আচ্ছা বলো তো 2 টাকা সমান কত শিকি? 8 শিকি। হ্যাঁ 8 শিকি। বুঝছো? না 1 টাকাতে কত পয়সা? 100 পয়সা। আর 1 শিকিতে হয় 25 পয়সা। ও আচ্ছা। তাহলে বলো তো 2 শিকিতে কত পয়সা? 2 পয়সা। আরে 1 শিকিতে যদি 25 পয়সা হয় তাহলে 2 শিকিতে কি বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম হবে? না না বেশি বেশি হবে। আচ্ছা আবার বুঝো। আচ্ছা 1 শিকিতে হয় 25 পয়সা। কত পয়সা? 25 পয়সা। এই 25 পয়সা 1 টাকা থেকে বেশি নাকি কম? বেশি। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 25 পয়সা 1 টাকা থেকে বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। এই কোনটা বড়? 100 পয়সা বড় নাকি 25 পয়সা বড়? 100 পয়সা বড়। ছোট কোনটা? 25 পয়সা। ছোট মানে কম না? হ্যাঁ তাহলে কম কোনটা? 25 পয়সা। এখন বলো 1 টাকা থেকে 25 পয়সা কম নাকি বেশি? বেশি। এই আমার পোলারে একটু ভালো মতো পড়াও। জি পড়াচ্ছি। ওরে ভালো মতো পড়াও। জি আঙ্কেল পড়াচ্ছি। এই শুনো। জি বলেন। ওরে ভালো মতো পড়াও। নাস্তা পড়াচ্ছি, তুমি ওরে ভালো মতো পড়াও। আচ্ছা ঠিক আছে। আর শুনো তারপর যেটা বলতে। এই ওরে একটু ভালো মতো পড়াও। আচ্ছা তা বলো কি বলবো? কি জানি পড়াইতেছিলাম? 3-এর ঘরের নামাতা। ও আচ্ছা হ্যাঁ 3 ঘন্টা মাথাটা বলো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3। হ্যাঁ আমি কি 3 ঘন্টা মাথা পড়াইতেছিলাম? না তাহলে কেন বললা? স্যার ওইটা অনেক কঠিন লাগে। কি কঠিন? ওই যে টাকা পয়সা। তোমার টাকা পয়সা লাগবে না? হ্যাঁ লাগবে। তাহলে টাকা পয়সার অঙ্ক বুঝতে হবে। ও, তাহলে বলো। ওই ওরে একটু ভালো মতো পড়াও। আচ্ছা কি? ভালো মতোই পড়াচ্ছি। আরে না, কিসের না? আরে ওরে ভালো মতো পড়াও। এই বলো তো 1 শিকিতে কত টাকা? 1 শিকিতে 25 টাকা। ধরো কি প্রশ্ন করলাম? 1 শিকিতে কত পয়সা? 100 পয়সা। এই মাত্র না বললা 25 পয়সা। স্যার 25 পয়সা বলি নাই, 25 টাকা বলছিলাম। 1 শিকিতে 25 পয়সা হবে, 25 পয়সা। স্যার ওই 1 শিকিটা কই? এখন এগুলোর চল নাই। তাইলে এই শিকি পয়রা কি হবে? স্যার যেটা জীবনে কখনো লাগবে না সেটা কি পয়রা কখনো লাভ আছে? অল্প একটু লাভ আছে। কি লাভ? ওই তো জানা থাকলো আর কি, জানা রাখলা। জানি না কি হবে? কিছুই না। স্যার ওই 1000, 100, 200 এগুলার ম্যাথ করান, এই শিকিটিকে বুঝি না। এই ওরে ভালো মতো পড়াও। পারতাম না। কি কইলা? পড়াইতাছি। আরে বলতাছি ওরে ভালো মতো পড়াও। শুনো শিকির ম্যাথ গুলো। আমার কথা কি শোনা যায় না? আমি কইতাছি ওরে ভালো মতো পড়াও। এই তোমার আব্বুর কি বললা শত? কি বলবো? বললে আসো যে তোমার ভালো মতোই পড়াইতাছি। আব্বা স্যার ভালো মতো পড়াইতাছে। স্যার রে গিয়া কো ভালো মতো পড়াইতে। আচ্ছা স্যার বাপে বলছে ভালো মতো পড়াইতে। ঠিক আছে আর বলছে ভালো ব্যবহার করতে। আমি কি তোর লগে খারাপ ব্যবহার করছি? তুই তো করে করবেন না স্যার, খুব পেস্টিজ লাগে। আমি আবার সিনিয়র জুনিয়র হাপ, এগুলো কে শিখাইছে? আমার ক্লাসের পচা বন্ধুরা। হাই রে এই বয়সে এই অবস্থা, ওদের সাথে আর মিশবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলো 1 শিকিতে কত পয়সা? স্যার এই শিখি তো কাজে লাগবে না, এটা বাদ দেন। কাজে না লাগলেও পড়তে হবে, কারণ পরীক্ষাতে এটা আসবে। স্যার আপনি না সেদিন বললেন আমাদের পড়ালেখা করতে হবে শুধুমাত্র শেখার জন্য, পরীক্ষার নাম্বার কোনো বিষয় না। হ্যাঁ বলছি, কিন্তু তুমি ওরে ভালো মতো পড়াও যাতে পরীক্ষায় ফার্স্ট হয়। এই যে এই কারণেই বাপে খালি সারা দিন পড়ায়, একটু ভালো লাগে না। পড়ালেখা ভালো লাগার জিনিস তখনই হবে যখন নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ বাড়বে। ও বুঝা বুঝা পড়বা, তাইলে মজা পাবা। ও তা ওই স্পোকেন গুলা পড়ছিলা? হ্যাঁ তাহলে বলো হোয়াটস ইউর হবি? গার্ডেনিং। তুমি না বলছিলা তোমার কার্টুন দেখতে ভালো লাগে? ওইটা তো আর লেখা যাবে না। কেন? ম্যাম গার্ডেনিং লিখে দিছে, ওইটাই লিখতে হবে, সবাই ওইটাই লিখবে। আচ্ছা বলো হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আসলে কি ডাক্তার হইতে চাও? না স্যার, রক্ত একটা ডর লাগে। তাহলে কি হইতে চাও? উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তা বলো। এই ব্যবসা বাণিজ্য কেউ লেখে নাকি? ম্যাম যেটা লিখে দিছে ওইটাই লিখতে হবে, সবাই ওইটাই লিখে। হোয়াটস ইউর নেম? সিজু। তা ম্যাম কি এটা লিখে দিছে? সবাইকে এটাই লিখবে? না, এটা তো যার যারটা সে লিখবে। তাহলে ওইটার ক্ষেত্রেও যার যারটা লিখলে সমস্যা কি? এই জন্যই তোমার পড়ালেখা ভালো লাগে না। পড়ালেখার বিষয়টা, উদ্দেশ্যটা ফিল করতে পারলেই পড়ালেখার মধ্যে মজা আসবে। যেমন প্রত্যেকটা ব্যাপার বুঝতে হবে। এই যেমন ধর তুমি কয়েকদিন আগে বায়ুমণ্ডল কাকে বলে মুখস্থ করলা, ধাপ করে মুখস্থ করে আমার লিখা দিলা, একবারও বোঝার চেষ্টা করলা না, আমারও জিজ্ঞেস করলা না। সারাদিন মোবাইলে কার্টুন দেখো, মোবাইলে A to Z সব বুঝো, কিন্তু একবার মোবাইলে এটা সার্চ দিয়া বুঝার চেষ্টা করলা না, যার ফলে তোমার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাইতেছে না। জাস্ট মুখস্থ করতেছো, লিখতেছো, পড়তেছো, ব্যাস। এমন করলে পড়ালেখায় জীবনে মজা আসবে না। নতুন নতুন জিনিস শেখার প্রতি মজাই আলাদা। আরে এত কথা বললে পড়বে কখন? ওরে ভালো মতো পড়াও। যা বলছি বুঝছো? প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়বা। একটা বিষয় না বুঝা পর্যন্ত অন্যটাতে যাবা না। তাহলে তো স্যার সিলেবাস কমপ্লিট হবে না। কি সিলেবাস কমপ্লিট হবে না? তোমার এতগুলো টাকা দিয়ে কি লিখে দিলাম, সিলেবাস কমপ্লিট হবে না কেন? কিন্তু বুঝায় বুঝায় পড়াইতে হবে, তার উপর ব্রেনের ধারণ ক্ষমতাটা বুঝতে হবে। যেমনে মন চায় পড়াও, যা মন চাই করো, খালি সিলেবাস কমপ্লিট হইতে হবে। ওরে ফার্স্ট বানাইতেই হবে।
পাশের বাসার ভাইয়ের ছেলে খালি ফার্স্ট হয়, কত ভাব নিয়ে কথা বলে। আমার ছেলের বুয়েটে ভর্তি করাবো, আমার ছেলের মেডিকেলে ভর্তি করাবো, আমার ছেলের ডিউতে ভর্তি করাবো। আমি কবে ভাব নিবো? আমাকে ভাব নিয়ে কথা বলতে হবে। ওরা তাড়াতাড়ি ফার্স্ট বানাও, আমিও ভাব নিয়ে কথা বলবো। আর যদি ফার্স্ট না হয় দুজনেরই খবর আছে। স্যার আমার বুঝাবুঝিও লাগবে না, মজামজিও লাগবে না, ধাপধুপ মুখস্থ কইরা পরীক্ষা দেই, এটাতেই সবার শান্তি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই শোনো, বলেন। আমি বাইরে গেলাম, ওরে ভালো মতো পড়াও।